হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা পুরো টাটা নগরটা ঘুরবো, তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। দলমা পাহাড়, চান্ডিল ড্যাম, অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে একদম উঠে পড়া যাক গাড়িতে। এর আগের ভিডিওটিতে আমরা আমাদের ঘাটশিলা ট্যুর প্ল্যানের ভিডিওটি শেয়ার করেছি। দেখে না থাকলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তাতে আমাদের এই 2 রাত 3 দিনের ঘাটশিলা ট্রিপটি দেওয়া আছে, যেটা বুঝতে আপনাদেরই সুবিধে হবে। সবুজে মোড়া ঘাটশিলা, এর সাথে ঘুরে নিন নীল জলের বুরুডি লেক, দেবী রুঙ্কিনী মায়ের মন্দির, যেখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। এর সাথে দেখে নিতে পারেন একদমই অফবিট জায়গা নাওড়া পিকনিক স্পট, প্রকৃতি যেখানে নির্ভেজাল, সুবর্ণরেখা নদী ও রাতমোহনা, আর একদম শেষে ফুলডুংরি পাহাড়। হোটেল থেকে জাস্ট কিছুক্ষণ দূরত্বে, জাস্ট 5 মিনিটের দূরত্বেই আছে গালুটি ব্যারেজ। তো সেই ব্যারেজে আমরা এসেছি, ব্যারেজের ধারটা একটুখানি আমরা সময় কাটাবো, তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্পটে। দেখুন অনেক বড় ব্যারেজ, বর্ষার সময়তে জলের ফ্লো অনেক বেশি থাকে, জলের আধিক্যটা একটু কম, কেননা কি এখানে বাঁধ দেওয়া আছে, কয়েকটা লক গেট খোলা আছে, সব লক গেট খোলা নেই। এবারে বেড়ানোটা আমাদের একটু অন্যরকম, আমরা নিজের মতন করে গাড়িতে ঘুরছিও, আর তার সাথে সাথে আমরা গাড়িতেই কিন্তু সমস্ত সেটআপ নিয়ে এসেছি, কোনো জায়গায় আমাদের দাঁড়াতে হবে না। এটা একটা আলাদা মজা। রোড সাইড আমরা ব্রেকফাস্ট রেডি করব, এই আইভি এখন ব্রেকফাস্ট রেডি করছে। জায়গাটাও ভালো পেয়েছি, এই দেখছেন গালুটি ব্যারেজ, তার একদম নদীর ধারে, সুবর্ণরেখা নদীর ধারেতেই আমরা এই জায়গাটা পেয়ে গেছি, এই প্ল্যাটফর্মটা, যেখানে আমরা আরামসে রান্নাটা করে নিতে পারবো। তো আজকে কি মেনু হচ্ছে ব্রেকফাস্টে? আজকে হচ্ছে সবজি দিয়ে মশলা ম্যাগি আর ডিমের পোচ। ও শীতটা চলে গেল, তো ইচ্ছে ছিল যে একটা জায়গায় ক্যাম্পেনিং করব, তো সেই সুযোগ আর হয়ে উঠলো না, নানা রকমের ব্যস্ততা। তো ভাবলাম যে গাড়িতে করে যখন আসছি, তাহলে ওই শখটা এখানেই পূর্ণ করিনি। আর এত সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া, ভালোই লাগছে। কেমন লাগছে এরকম একটা লোকেশনে রান্না করা? আসলে ক্যাম্পেনিংয়ের বরাবরই মাথায় একটা ভূত আছে আমার, যে ক্যাম্পেনিং করব, হয়ে ওঠে না। চলো বেরোচ্ছি, একদম একটুখানি শখ তো পূর্ণ করি। ভালোই লাগছে, সামনে সুবর্ণরেখার নদী, একদম সুবর্ণরেখার নদীর সামনে একদম আমরা ক্যাম্পেনিং করছি। এরকম একটা লোকেশনে সুবর্ণরেখা নদীর ধারে নিজেরা রান্না করে সকালের ব্রেকফাস্ট, তাও আবার ম্যাগি আর ডিম পোচ, ফাটাফাটি দেওয়া হচ্ছে চাইতে আলাদা ফ্লেভার আনার জন্য। শীতকালে বেশ আদা দিয়ে চা খেতে হেভি লাগে। দলমার যে এরিয়া, সেইটাকে ক্রস করে এখন চলে যাচ্ছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে এসেছি চান্ডিল ড্যামের সামনে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং জোন, যেখানে গাড়ি পার্ক করে রাখা আছে। এইদিকে আছে 2 হুইলারের পার্কিং, আর রাইট সাইডে রয়েছে 4 হুইলারের পার্কিং। তো সারাদিনই গাড়ি রাখতে পারেন, সেরকম কোনো অসুবিধা নেই। আর গাড়ির জন্য রাখার পার্কিংয়ের জন্য লাগছে 30 টাকা করে, কোনো এন্ট্রি ফিস নেই। কোনো আমরা পায়ে হেঁটেই নিচে নামবো, কিন্তু যদি এই অপশানও আছে, যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন, কার নিচে যায়, সেক্ষেত্রে গাড়ি নিচে নিয়ে গিয়ে পার্কিং জোন আছে, সেইখানেই রেখে দিতে হবে। গাড়ি কিন্তু ওখানে কোনো স্টে করবে না, সেরকম কোনো সিস্টেম নেই যে গাড়ি রেখে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখন যাব চান্ডিল ড্যামের দিকে, তো আমরা পায়ে হেঁটেই যাব।
দেখি কতটা নিচে নামতে হবে। অনেক দোকান আছে দেখুন, দুপাশারেই অনেক দোকান আছে। সুবর্ণ ইতিমধ্যে মেয়েকে নিয়ে দোকানে চলে গেছে, আর আমার মেয়ের বায়না ব্যাস লজেন্স কিনতে ব্যস্ত। তার তো সারাদিন কেনাকাটারই শেষ হয় না। আমি যাওয়ার রাস্তা অনেকটা পায়ে হেঁটে যেতে হবে। আর এইদিকে দেখুন বাঁদিকে অনেক হোটেলও রয়েছে। আপনারা এখানে যদি আসেন তো এখানে কিন্তু লাঞ্চ সেরে নিতে পারেন। কী করতে হবে, আমরা এখানেই ভাবছি করে নেবো ভালো কোনো একটা হোটেল দেখে। প্রচুর দোকান রয়েছে এখানে দেখুন, খুব সুন্দর রেস্টুরেন্ট, সবাই বসে বসে খাচ্ছে লেকের ধারে। বাহ, খুব সুন্দর। আমরা আগে ঘুরে আসি, তারপর ব্যাক করে এরকমই একটা জায়গাতে খাওয়ার ইচ্ছে আছে। বেশ সুন্দর বলো, লেকের ধারে সবাই বেশ বসে খাচ্ছে, খুব সুন্দর। তবে ওনারা বলছিলেন, যেহেতু আমি আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি এবং পায়ের একটু সমস্যা, তো হাঁটতে বয়স্ক মানুষ একটু অসুবিধা হচ্ছে, ওনারা দেখে বললেন যে গাড়ি নিয়ে নিচে নেমে গেলেও পারা যায়। কিন্তু আমার মনে হয় যদি আমরা ওয়াক করে যাই, এটা বেশ একটা ভালো এনজয় করবেন। পাশে লেক, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর দুপাশারই দোকান, বেশ দেখতে দেখতে যেতে কিন্তু ভালোই সময় কাটছে। তো আমি সাজেশন করব যে যদি আপনারা হেঁটে যেতে পারেন তো হেঁটেই যাবেন, রাস্তাটা ভালো লাগবে, এনজয় করবেন। প্রচুর রেস্টুরেন্ট, খাবারের হোটেল, রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, প্রচুর পেয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আজকে তোমার ড্রেসটা বেশ ভালোই হয়েছে। আমার বৌমা দিয়েছে, আমাকে সাজিয়ে দিয়েছে। জলের কালারটা শুধু দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর, আর জলও ভীষণ, আর একদম কাচের মতো স্বচ্ছ। আমি দেখতে পাচ্ছি এখানে পুরো ভিতর অবধি দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ওদিকটা রয়েছে বোটিং জোন, বোটিং করার জন্য অনেকেই করছে স্পিড বোট। ওটা যাবো, জানবো কত করে কি চার্জ আছে, টাইমিং কি আছে। এখানে অনেক বসার জায়গা করা আছে অলরেডি। অদ্রিজা বসে পড়েছে। বাবা, দেখি দেখি তুমি কিরম চশমাটা পরেছো, একটু দেখাও। চান্ডিল ড্যামেতে বোটিংয়ের যে ডিটেলসটা সেটা এখানে দেওয়া রয়েছে, যেমন টাইমিং অনলি 5 মিনিটস, আর 10 সিটার বোট 1500 টাকা, 9 সিটার বোট 1400 টাকা, 6 সিটার বোট 900 টাকা এবং 4 সিটার বোট 600 টাকা। পার হেড 150 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা এখান থেকে এসে বোটিংটা শুরু করতে পারবেন। চান্ডিল ড্যামের বোটিং পয়েন্ট থেকে একটু এগিয়ে এলেই পড়বে এই জঙ্গল ট্রেল রোড। এখানটাতে অনেক লোকেরাই হেঁটে যাচ্ছে, পুরো আপনার শাল বনের জঙ্গল, তো খুবই সুন্দর। এখানে ফটোশ্যুটের জন্য খুবই ভালো। দেখুন আইভি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা হেঁটে একদম চান্ডিল ড্যামের ধার দিয়ে কিন্তু আপনারা অনেকটা দূর যেতে পারবেন। জায়গাটা খুবই ভালো। এই জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, খুবই ভালো লাগছে হেঁটে যেতে। পাশেই চান্ডিল ড্যামের বিশাল জলরাশি, খুব সুন্দর। জঙ্গলটা ভালো লাগবে। ড্যামে এসে স্পিড বোটে যদি উঠতে চান, স্পিড বোটেও উঠতে পারেন। তারপরে কিন্তু এই জঙ্গলে একটুখানি ঘোরাফেরা করতে পারেন, ভীষণ ভালো লাগছে। আমি যখন স্পিড বোটের ওখানে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। ভেতরে কিন্তু অনেক পাখি আছে। একদিকে পাহাড় আর একদিকে তার পাহাড়ের কোলেই হচ্ছে লেক। এই যে ডান দিকে দেখুন পুরো লেক, বোটিং, খুব সুন্দর। সব কিছুর একসাথে পুরো কম্বাইন, মেলবন্ধন, খুব ভালো লাগবে। একদম ওপেন এয়ার রেস্টুরেন্ট বলতে গেলে, লেকের ধারে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো এইখানটাতে বসছি আমরা, আইভি, মেয়ে, মা সবাই বসে পড়েছে।
দলমা পাহাড়ের এন্ট্রি গেট। আমাদের দলমা পাহাড় যাওয়ার কোনো প্ল্যান নেই, আপনারা যদি চান তাহলে নিশ্চয়ই যেতে পারেন। দলমা পাহাড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমাদের এই জায়গাটি ট্যুর প্ল্যানের মধ্যে নেই, কিন্তু আপনারা যদি চান এখানে যেতে তাহলে আপনাদের হাতে আরেকটি দিন সময় রাখতে হবে। এখানে বন্যপ্রাণী সংরক্ষিত করে রাখা আছে। এটি একটি অভয়ারণ্য, যেখানে আপনারা চাইলে জঙ্গল সাফারিও করতে পারেন। জার্নিটা বেশ উপভোগ্য ছিল। রাস্তার দুপাশারই দেখতে পেলাম আগুনে রাঙা পলাশ, যেটা জানান দিচ্ছে বসন্ত এসেই গেছে। এখানে নানান জায়গায় বোর্ড দেওয়া রয়েছে, বোর্ডেতে হাতি, ভাল্লুক, হরিণ, ময়ূর, এমনকি চিতাবাঘেরও ছবি দেওয়া রয়েছে। অ্যানিমালের এখানে বোর্ড আছে, মানে অনেক অ্যানিমালই এখানে দেখতে পাবেন। আরও ভেতরের দিকে গেলে আমরা অতটা যাব কি না জানি না, কারণ আমাদের আর একটা স্পট এখনও বাকি আছে। আমাদের ডিমলা লেক বাকি রয়েছে, সেখানে যাব। তো আর সাইটিংটা এই টাইমটাতেই ভালো হয়, সন্ধ্যের দিকটাতে আর ভোরের দিকটায়। ওটা অবধি কোনো রকম এন্ট্রি ফিস নেই, কিন্তু খানিকটা যাওয়ার পর থেকে গাড়ির জন্য ওরা চার্জ করে। যাওয়ার পর দেখছি গ্রামও আছে, বেসিক্যালি আদিবাসীরা এখানে থাকে, ছোট ছোট গ্রাম আছে। আর টোটাল হচ্ছে 22 কিলোমিটার, মানে এখান থেকে টোটাল 22 কিলোমিটার যাওয়ার পরে ওই সাইটিংয়ের জায়গাতে গিয়ে ওরা গাড়ি আটকায় এবং এন্ট্রি ফিস লাগে। এত দূর অবধি কিন্তু কোনো এন্ট্রি নেই, আরও রয়েছে, কিন্তু আমাদের ডিমলা লেকটা এখনও বাকি আছে। অলরেডি এখন 4টে বাজে, তাই জন্য আমাদের ডিমলা লেকটা বাকি আছে। আমরা যাচ্ছি, আমরা গাড়ি ব্যাক করে নিচ্ছি, আপনারা গেলে যেতে পারেন। দলমা পাহাড়ের রেঞ্জ এখনো শেষ হয়নি, তার উপর দিয়েই রাস্তা। আর দুদিকে দেখছেন যে এরকম কালো কালো বোর্ড দেওয়া ব্রিজের দুধারেতে। তার কারণটা হচ্ছে যখন রাত্রিবেলা এখান দিয়ে গাড়ি পাস হয়, তখন সেই গাড়ির আলো জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং পশুদের ডিস্টার্ব হয়, মানে তারা বিরক্ত বোধ করে। সেই জন্য এরকম পর্দা বা বোর্ড দিয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। যেসব বন্যপ্রাণীরা রয়েছে জঙ্গলের মধ্যে, তাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। আর ব্রিজের নিচে আন্ডারপাস করা আছে হাতি পারাপারের জন্য, বা অন্য বন্য জন্তুরাও পারাপার করে। চলে এসেছি ডিমনা লেকের একদমই সামনে। এখানে দেখছেন সুবিশাল চত্বর, এই চত্বরের মধ্যে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। তো পার্কিং নিয়ে কোনো রকমের অসুবিধা নেই, অনেক বড় এরিয়া পার্কিং জোন। আর এই দিকে হচ্ছে লেক, লেকে ওই রকমই ভিউ, চারপাশে পাহাড় আর লেকের জল একদম নীল, স্বচ্ছ নীল। তো চারপাশটা একটু ঘুরে দেখবো আমরা। ইভিনিং টাইম মোটামুটি আমাদের স্পট সব কভার হয়ে গেছে, তো সন্ধেবেলাটা এখানটাতেই একটু কাটানোর ইচ্ছে আছে। একদম লাস্ট স্পট আমাদের, একদম গন্তব্য, লাস্ট স্পটেতে এসে পৌঁছলাম আমরা। জানেন এটাই হচ্ছে ডিমনা লেক। তো সকাল থেকে বেশ আমরা দিনটা খুব ভালোই কাটালাম। তো এখানে অন্তত সূর্যাস্ত অবধি আমরা থাকছি, এখানে থেকে এই জায়গাটা একটু ভালো করে এনজয় করব। কি খাবে তুমি? থ্যাংক ইউ আইসক্রিম। খুশি তো? হ্যাপি হ্যাপি? হাসি একটা ধরে না আইসক্রিম খেতে, কি খুশি আইসক্রিম তো। টিউর একদম শেষ মুহূর্তে এবারে আমরা ফিরছি একদম আমাদের হোটেলে, গন্তব্যস্থলে।
তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে, আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে নেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্লাই হাই উইথ আইভি।